নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো চকলেট মিল্কশেক রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চকলেট তো আমাদের প্রায় সকলেরই পছন্দের, আর এই চকলেট দিয়ে যদি মিল্কশেক বানানো যায়, তাও আবার ঠান্ডা ঠান্ডা, তাহলে কিন্তু একদম জমে উঠবে এই গরমের দিনে। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। চকলেট মিল্কশেক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3টি ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 2টো জেমস। আমি এখানে ডেয়ারি মিল্ক চকলেটটাকে প্রথমে ছিঁড়ে নেব, ছিঁড়ে চকলেটগুলোকে বার করে নেব। প্যাকেটটাকে ছিঁড়ে চকলেটগুলো বার করে এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডেয়ারি মিল্ক চকলেটগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি সবশেষে 1 প্যাকেট জেমস। আর 1 প্যাকেট জেমস কিন্তু আমি রেখে দিচ্ছি, সেটা পরে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। সবশেষে দিয়ে দিচ্ছি একটু দুধ। এই সমস্তগুলোকে একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমার কিন্তু মিল্কশেকটা রেডি, অর্থাৎ মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এই কাচের গ্লাসের মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দেব। আমি এখানে গ্লাসের মধ্যে বেশ কয়েকটা বরফের টুকরো ভরে নিয়েছি। এবার মিক্সিতে ব্লেন্ড করে রেখেছিলাম সেই চকলেটের মিশ্রণটা দিয়ে দেব। এই পর্যায়ে আমাদের চকলেট মিল্কশেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কালারিং জেমস। দেখতে কিন্তু খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। আমি এখানে চিনি ব্যবহার করিনি, কারণ যেহেতু চকলেটটা অনেক মিষ্টি। এই পর্যায়ে চকলেট মিল্কশেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আমার এই চকলেট মিল্কশেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে